হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যেখান থেকে ভিডিও ভিজন ক্যানভাসের সাথে সম্পৃক্ত পেয়েছেন প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কৃমি কোর্স সম্পর্কে কিছু তথ্য দেব। প্রাকৃতিক উপায়ে কৃমি কোর্স। তো কৃমির কোর্স আমি প্রতি 2 মাস অন্তর অন্তর করাই। কি দিয়ে করাই? এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন নিম পাতা। তো এই নিম পাতাটা আমি ব্যালেন্স করে আনছি। তো নিম পাতাটা ব্যালেন্স করে নিয়ে আসছি, এর সাথে ব্যালেন্স করছি কালিজিরা পরিমাণ মতো আপনার যতটুকু প্রয়োজন। এই যে ব্যালেন্স করে নিয়ে আসি, দেখেন এই যে এখানে আছে কালিজিরা। এখানে আপনি বেটে নিতে পারেন কালিজিরা, কাঁচা হলুদ এবং নিম পাতা, এটা আপনার পরিমাণ মতো। তো আমার আসলে 150-200 কবুতর অনেকটা প্রয়োজন হয়, এই কারণেই আমি অনেকটা দিছি। এগুলোর ভিতরে আসলে ব্যালেন্স করার পরে এই যে একটা ইয়া থাকে, দেখেন এই যে নিম পাতার ইয়া। তো আমি এগুলো আসলে সেকে নিব, আপনার প্রয়োজন মতো আপনি ব্যবহার করতে পারেন। আপনার আসলে কতগুলো কবুতর সেই অনুপাতে আপনি এগুলো ব্যবহার করবেন। তো আমার যেহেতু অনেক কবুতর, 150-200 কবুতর, তো সেক্ষেত্রে আমি একটু বেশি পরিমাণ নিয়েছি। এই যে এটা সেকে নিতেছি। তো এটা একটা কাপড় দিয়ে আপনারা সেকে নিতে পারেন। সবচেয়ে বড় কথা কি, আপনি যখন কবুতরের কৃমি থাকবে পেটে, কবুতর কিন্তু আসলে খাবে এবং বুকের হাড়গুলো বের হয়ে থাকবে, কবুতরের ঝিম মারে থাকবে। তো ঝিম মেরে থাকলে বুঝবেন যে কবুতর আসলে খাওয়ার পরে, পেট ভরে খাওয়ার পরে যদি ঝিম মেরে থাকে তখন বুঝবেন আপনার কৃমির সমস্যা হয়েছে। তো কৃমির সমস্যা হলে কিন্তু আসলে ডিম বাচ্চার সমস্যা হয় এবং কবুতরের ফিটনেসের সমস্যা হয়ে যায়। তো যেহেতু আমার কবুতরগুলো অসুস্থ ছিল, এখন মাশাআল্লাহ সুস্থ। তো এই যে কবুতরগুলো মাশাআল্লাহ অনেকটাই সুস্থ হয়ে গেছে। এখন আমি কৃমির কোর্স করাবো। তো সিরিঞ্জটা একটা নিয়ে এসেছি এবং এই যে আমি একটা নির্যাস তৈরি করছি। এই যে আমি একটা নির্যাস তৈরি করছি, এটাকে একটা কাপড় দিয়ে সেঁকে নিলাম। তো এটা রস করে নিয়েছি। এই রসগুলো আমি কবুতরকে প্রত্যেককে 20 ml করে দিব, ঠিক আছে? তো 20 ml করে খাওয়াবো। এটি প্রতি 2 থেকে 2.5 মাস অন্তর অন্তর, আমি প্রতি 2 মাস অন্তর অন্তরই কিন্তু কৃমি কোর্স করাই। অনেকে 3 মাস পরে করা, যেহেতু প্রাকৃতিকভাবে করি। তো এটা কিন্তু কৃমি পড়াটা আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় না, কিন্তু কৃমি দেখা না গেলেও আপনি কিন্তু কৃমির ওষুধ যদি খাওয়ান, এগুলো কিন্তু ভিতর থেকে গলে কৃমিটা বের হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আবার একবার মনে রাখবেন আপনারা কী কী রাখছি। এখানে কাঁচা হলুদ, এখানে কালিজিরা পরিমাণ মতো, আর আপনার যতগুলো কবুতর আছে তারপরে রাখছি আপনার নিম পাতা। তো এর ভিতরে আমি আর একটা জিনিস অ্যাড করেছি, সেটা আপনারা করলেও করতে পারেন, না করলে না করতে পারেন। এখানে আমি চেরোতা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, সেই চেরোতার পানি দিয়ে কিন্তু এটা করেছি। তো সারা বছর কিন্তু আমি চিরতার পানিও খাওয়াই। তো আমি প্রতি কবুতরকে এই যে একটা সিরিঞ্জ নিচ্ছি, দেখেন 20 ml এর সিরিঞ্জ। এর মাথায় একটা পাইপ দিয়ে নিচ্ছি। আপনারা স্যালাইনের পাইপ দিয়ে নেবেন বা নরম জাতীয় যে কোনো পাইপ এটার মাথায় লাগে, এগুলো আপনারা দিয়ে নেবেন। এবং এই যে এখান থেকে প্রতি 20 ml করে আমি প্রতিটা কবুতরকে দিব। তো এখানে আমি আরেকবার বলি কি কি দিয়েছি। এই নির্যাসের মধ্যে আছে চিরতা পানি ভিজানো, তারপরে আছে আপনার নিম পাতা, তারপরে কাঁচা হলুদ, তারপর আছে কালো জিরা। এগুলো সব মিলে ব্যালেন্স করে কিন্তু আমি নির্যাসটা তৈরি করছি। তো আমি আসলে প্রতি কবুতরকে এভাবে ধরে 20 ml করে খাওয়াবো ইনশাল্লাহ। তো বমি করতে পারে, সেই কারণে কিন্তু আপনারা ঘাবড়াবেন না, এর বমি করলে কোনো সমস্যা নেই। এটা প্রত্যেকটা কবুতরকে কিন্তু আমি 20 ml করে খাওয়াবো। আশা করি ইনশাল্লাহ কৃমির যে সমস্যা সেটি চলে যাবে। এই অনেক সময় বুকের গোড়ে হাত দিয়ে দেখলে, বুকের নিচে হাত দিয়ে দেখবেন আপনি একটা জিনিস দেখাই। এই যে বুকের নিচে যদি আপনি ফিটনেসে দেখেন সমস্যা কবুতর, এই যে এখানে দেখেন, এই যে এখানে বুকের হাড়গুলো কিন্তু অনেকটা হয়ে গেছে। কৃমি কোর্স করানো, অসুস্থ কবুতর সুস্থ হয়েছে। এখন আমি কৃমি কোর্স করে দেবো, এরপর আমি আসলে ভিটামিনটা দিয়ে দিব। তো আমি প্রত্যেকগুলো কবুতরকে কিন্তু
খাওয়াবো, এইটা আপনারা অন্তত পক্ষে অনেকের বিভিন্ন মতামত থাকতে পারে যে কৃমির কোর্স নিয়ে অনেকে বলেন যে এটা কৃমি যায় না, তবে এটা আমার যতটুকু জানা এটা কৃমি গলে যায়। আমি কিন্তু সবসময় প্রাকৃতিকভাবেই কৃমির কোর্সটা করাই, কারণ প্রায় সব সময় কিন্তু কৃমির কোর্স করানোর আগে আমি একটা জিনিস লক্ষ্য করি যে আমার লকটা কিন্তু বেবি থাকে, ছোট বেবি থাকে, কারণ ডিম বাচ্চা থাকেই সবসময় অলওয়েজ। তো সেক্ষেত্রে যদি আমি কৃমির ওষুধ দেই বা দোকান থেকে কিনে যেসব কৃমির ওষুধ পাওয়া যায় সেগুলো দিই, প্রাকৃতিক উপায় না করি, অনেক ক্ষেত্রে কবুতর মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বাচ্চাগুলো এটা রিস্ক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি প্রাকৃতিকভাবে করাই, আল্লাহর রহমতে আমার কবুতরগুলো কিন্তু সবসময় সুস্থই থাকে। তো সেক্ষেত্রে আমি প্রত্যেকটা কবুতরকে, আমার যতগুলো কবুতর আছে একটু কষ্ট হবে, প্রত্যেককে এই নির্যাসটা বা যেটা আপনি তৈরি করছেন এটা আপনি 20 ml করে সবাইকে খাওয়াই দেবেন। তো বমি করতে পারে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, মাশাআল্লাহ। তো আশা করতেছি সব কবুতরগুলো সুস্থ হয়ে যাবে। তো এই যে নিম পাতা দেখছেন, এই নিম পাতা নিয়ে আসলাম, আপনি আশপাশে যেখানে পাওয়া যায় পিওর নিম পাতা এগুলো দিবেন। তো আশা করি সুস্থ হয়ে যাবে। এরপরে আপনি এই কৃমি কোর্স করানোর আগে 3 দিন লেবাটন খাওয়াবেন। তো এই কৃমি কোর্স করানোর পরে 3 দিন লেবাটন দিবেন। তো আশা করতেছি আপনার কবুতরের যে কৃমির সমস্যা এটা সঠিকভাবে সমাধান হবে। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার প্রিয় কবুতরের যত্ন নেবেন। এবং শীতের দিনে একটু এক্সট্রাভাবে এই যে পর্দাতে ঘিরে রাখবেন আপনি কবুতরগুলো, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়তেছে, ঠান্ডার একটা সমস্যা আছে। ঠান্ডার জন্য যেসব ঠান্ডার ওষুধ আছে সেগুলো আপনি খাইতে পারেন। আর কালিজিরাটা আপনার স্ট্যামিনা বাড়াবে। এর সাথে আপনি আরও একটা জিনিস যোগ করতে পারেন, যদি ঠান্ডার প্রবলেম থাকে আদা যোগ করে দিতে পারেন। তো এই যে প্রাকৃতিকভাবে আপনি যদি নিয়মিত কবুতরের কৃমির কোর্স করান, আশা করি কবুতর ভালো থাকবে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।